হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো দেখে নিই। বেশ কিছুদিন পেন্টিং এমনি করলাম, ক্যানভাস পেন্টিং। তো ডেলি একই জিনিস বোরিং লাগে, তো আজকে একটু স্টোন পেন্টিং নিয়ে চলে এলাম। তো জিনিসটা হয়তো একই থাকবে, মানে স্টোন পেন্টিং কিন্তু স্টোনের ওপরেই করব জিনিসটা। তো ডেলি ডেলি আর কত নতুন নতুন আবিষ্কার করা যাবে। তো যাই হোক গিয়ে স্টোন নিয়ে নিয়েছি একটা। তো সেরকম কিছু বড় সাইজের স্টোন নয়, মোটামুটি একটা মিডিয়াম সাইজের। আর এই যে এইখানটায় আমি সাইডে একটু কালারগুলো নিয়ে নিচ্ছি। তো শুধু খালি মানে স্টোনের ওপর করাটা একটু টাফই হয়, তো স্টোনের ওপর করাটা একটু টাফই হয়। আমি কালারগুলো নিয়ে নিচ্ছি কিছুটা। তো আর যা লাগবে পরে আমি নিয়ে নেব। এখানটায় সব রাখা আছে আর কি, কাছাকাছি ছোটো ছোটো এগুলোতে করে রাখা আছে, তো আমি এগুলো থেকে নিয়ে নেব। তো এই যে স্টোনের উপর করাটা একটু টাফ হয়, মানে কি রাফ রক থাকে, যেমন রক পাই তো প্লেন টাইপের থাকে না, তারপরে সাইজটাও অড থাকে। তো সেই জন্য স্টোনের ওপর করাটা একটু ডিফিকাল্টি বটে আর কি। তো যাই হোক গিয়ে সবসময় তো একই জিনিস বোরিং লাগে ভালো, কিন্তু আবার আরেকটা জিনিস হয় কি স্টোনের ওপর যে এত স্টোন জমে যায়, আর স্টোনটা একটু হেভি ওয়েটেরও হয়, তো রাখার খুব প্রবলেম আর কি। আমি সেই জন্য কয়েকদিন ধরে এমনি পেন্টিংই করছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে ডেলি তো একই জিনিসটা বোরিং লাগবে, তো আমি এখানটায় রক নিয়ে চলে এসেছি। তো এটা একদম সিস্কেপ থেকে নেওয়া রাফ রক। তো সেটার উপরে আমি পেন্টিং করে নেব, মানে পটপট করে পেন্টিংটা করে নেব। আর যেহেতু ছোটো রাফ থাকে রকটা, সেই জন্য এর মধ্যে ফুটিয়ে তোলাটা একটু ডিফিকাল্টি আর কি কিছুটা। তো সেই জন্য আর রাখাটা তো বেশ কিছুটাই মানে প্রবলেম, অনেকটাই হেভি হয়ে যায় যেখানে রাখি। তো ছোট জায়গার মধ্যে রাখাটা যায় না, আর সেই জন্য অনেকটাই অসুবিধা হয় আর কি। তো এটাও আমি একটা কিছু নাইট স্কাইয়ের ওপর করে নেবো ভাবছি। তো এখানটায় একটু রেড আর ব্লু দিয়ে না আমি পার্পেল কালারটা বানিয়ে নিচ্ছি। তো এই যে রেড ব্লু দিয়ে যদি ডাইরেক্ট পার্পেল কালার থাকে সেটা করা যায়, বা রেড ব্লু দিয়েও বানিয়ে নেওয়া যায়। তো আমি একটা নাইট স্কাই করে নিচ্ছি এখানটায়। তো বললাম না নতুন নতুনই রাখছি, কিন্তু ডেলি ডেলি না একই জিনিসে মানে ওই যে বোরিং লাগে। তারপরে রক পেন্টিংটা করতে ভালো লাগলেও একটা ইউনিক টাইপের লাগলেও ব্যাপারটা, কিন্তু না এটা একটু মানে রকটা পাওয়াও ঠিকঠাক দরকার, আনতে যেতে হবে, প্লাস মানে হয়ে যাওয়ার পর আমরা তো জমে যায় অনেক, তো সেটা স্টোর করারও একটা মানে রাখারও অসুবিধে। এইরকমভাবে আমি মানে এইখানটায় কালারটা করে নিচ্ছি, ব্লু কালারটা দিয়েছিলাম, তো এইটা তার সাথে একটু আমি এই কালার দিয়ে নিচ্ছি, ব্লু আর হোয়াইট মিক্স করে বেশ একটা ডার্ক মতো কালার করে নিচ্ছি। আর এই যে নিচের দিকের এই অংশটাতে আমি এখানটায় একটু ব্ল্যাক ইউজ করেছি, যেখানটায় এটা ব্ল্যাক কালারটা বেশ কালারটা দিয়ে নিয়েছি। তো এইখানটা না আর একটু দেখি এই কালারটা, এখানটা একটা ব্লু আছে আমার, দেখি এই ব্লুটাও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি এখানটায় হোয়াইট কালার আর গ্রিন কালার নিয়ে নিচ্ছি, দিয়ে এইখানটায় ওই যে ব্ল্যাক কালারটা দিয়েছি না তার ওপরের পোর্শনটাতে একটু এরকমভাবে দিয়ে নিচ্ছি, জাস্ট একটু গ্রিন।
একটু হোয়াইটও নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে একটু হোয়াইটের টাচও দিয়ে নিচ্ছে। তো এইভাবে নিচের দিকটা বেশ ভালো একটু ডিপ করে নেব। এবারে সিম্পল একটা মুন করব এখানটা। তো একটু স্প্রে পেন্টিংও করে নেবো এখানে, কাইটাতে করে নিলাম। আর একদম বলছি যে সিম্পল আর ইজি পেন্টিং থাকছে। তো ট্রিটা এই সাইডেই করে নিই। তো এই যে রেড অরেঞ্জ মিক্স করে এই যে যেরকম একটু কালারটা আর এরকম টাইপের একটা ট্রিটা করে নিচ্ছি আর কি। তো এরকমভাবে একটু ইউজ করে ট্রিটা করে নিলাম। নিচের দিকেও একটু দিয়ে দিলাম এই কালারটা। ট্রিটাকে একটু ঠিকঠাক করে নেবো জাস্ট একটু। তো এখানে না মুনলাইট সিনারি, তো এখানে আমি একটা ক্যাট করব, মানে নাইটে না ক্যাট এগুলো থাকে, তো সেই রকম অনুযায়ী আমি একটা করে নিচ্ছি। তো আমি একটু ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। তো ক্যাটের আইটা এবার করতে হবে একটু, তো দিয়ে একটু ইয়েলো দিয়েই করবো।
তো এই যে ক্যাটের আইটা করে নিয়েছি। আর এই যে ব্রাশটা দিয়ে নিচের দিকে একটু রেড রেড ফ্লাওয়ার তো পড়ে থাকবে। এই যে গাছে এত হয়েছে ফ্লাওয়ার, নিচে তো একটু পড়বে লেকের জলে, এটা আর কি। তারপরে ওই যে লেকটা যে করেছি ওটাতে একটু ফাইনাল টাচ একটু এই যে যেহেতু ওখানটায় মুন আছে তো একটু রিফ্লেকশানও হওয়ার কথা। তো সেই জন্য এরকমভাবে করে নিলাম। মোটামুটি একটা মানে মুনলাইট সিনারি আমার মানে হয়েই গেল। যদিও মুনটা এখানটা একটু ঢাকা পড়ে গেছে, অসুবিধে নেই, গাছের আড়াল থেকেই দেখা যাচ্ছে আর কি এখানটা। তো যাই হোক, গিয়ে একটা মুনলাইট সিনারি মোটামুটি আমার হয়ে গেল আর কি। শুধু একটু এইগুলোতে একটু গ্রিনের টাচ দেবো। তো চলো তাহলে সাজালে কেমন লাগে দেখে নিই। হয়ে গেছে মানে এই রক পেন্টিংটা। এই যে যেটা রাফ রকটা একটা পেন্টিং করে নিলাম। তো একদম দেখো এখানে একটা ট্রিপ করেছি বেশ কালারফুল আর মুন, আর এখানে স্টারি স্টারি নাইটও করে নিয়েছি। তো একটা ক্যাটও করে নিয়েছি, লেকের ধারে একটা ক্যাট বসে আছে। তো একটা রাফ রককে একটা সুন্দর একটা লুক দিয়ে দিলাম। তো আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য, আর এটা সাজিয়ে রাখলে কিন্তু ভালোই লাগবে, আর বাজারে কেনা জিনিসের থেকে একটু অনেকটাই আলাদা হয়।